হ্যালো এভরিওয়ান, আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে বা অনেকের সংশয় থাকে, সেই কারণে আমি সংশয়টা ক্লিয়ার করার জন্য এটা ভিডিওটা বানাচ্ছি। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে ধরুন হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে এবং সেক্ষেত্রে সেই জায়গাতে সেই একই অবস্থানে মানে যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ আছে সেখানে ওয়াইফের ইনলস মানে হচ্ছে হাজব্যান্ডের বাবা মা পেরেন্ট তারাও একই সাথে বসবাস করছে। তো একই সাথে বসবাস করার পরেও ওয়াইফের অনেক সময় এই দাবিটা থাকে, অনেক জায়গাতেই থাকে যে আমার সাথে তোমাকে আলাদা থাকতে হবে, তোমার বাবা মার সাথে আমি থাকতে পারবো না। আমি খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে বলছি, একটু মন দিয়ে শুনবেন, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। না বোঝার মতন কিচ্ছু কঠিনভাবে আমি বলছি না। তো ওয়াইফের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে তোমার বাবা মার সাথে আমি থাকতে পারবো না, হাজব্যান্ডের উদ্দেশ্যে ঠিক এই কথাটাই তার থাকে। তো ডিভোর্সের ক্ষেত্রে অনেক রকম গ্রাউন্ড থাকে, আমরা জানি, সেটা আমার অনেক ভিডিও আছে ডিভোর্সের গ্রাউন্ড নিয়ে, একটু দেখে নেবেন, ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকের মনেই প্রশ্ন এটা থাকে যে আমার বাবা মার সাথে, হাজব্যান্ডের বাবা মার সাথে ওয়াইফ থাকতে চাইছে না, এটাও কি একটা ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে? কারণ আমরা সাধারণত এটাই জেনে থাকি ক্রুয়েলটি, ডেজার্শন, এগুলোই হচ্ছে ডিভোর্সের গ্রাউন্ড। কিন্তু বাবা মার সাথে থাকতে চাইছে না, সেই কারণে যদি হাজব্যান্ড চায় তার ওয়াইফকে ডিভোর্স দিতে, তা সেটা কি কোনো গ্রাউন্ড? আর অন্য কোনো ইস্যু নেই, এইটাই একমাত্র ইস্যু। তো এই ইস্যুতে কি এটাকে কি গ্রাউন্ড করে কোর্টের কাছে ডিভোর্স চাওয়া যেতে পারে? এটা অনেকের মনেই প্রশ্ন থাকে, আমাকে পার্সোনালিও অনেকে এই প্রশ্নটা করেন। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তাহলে অনেক মানুষ জিনিসটা জানতে পারবেন, অনেকের তো উপকার হবে কিছু না কিছু ক্ষেত্রে। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। তো এইটা যদি গ্রাউন্ড হিসেবে আপনারা ডিভোর্স চান, তাহলে আমাদের কিছুটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্ট কিছুটা দেখতে হবে। তো রিসেন্টলি সুপ্রিম কোর্ট কিন্তু এমন জাজমেন্টই দিয়েছেন। অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু রিসেন্টলি বলেছে যে, একটা জাজমেন্টের মাধ্যমে রিসেন্টলি বলেছে যে ওয়াইফ যদি তার ইনলসদের সাথে থাকতে না চায় এবং সেই একটা মাত্র কারণে যদি হাজবেন্ড তার কাছ থেকে, তার ওয়াইফের কাছ থেকে ডিভোর্স চায়, তাহলে কিন্তু সেটা ডিভোর্সের একটা গ্রাউন্ড হতে পারে। সেটা কিন্তু ডিভোর্সের একটা গ্রাউন্ড অবশ্যই হতে পারে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ওয়াইফ তার ইনলসদের সাথে থাকতে চাইছে না, এইটা নিয়ে যে হাজব্যান্ডের উপর একটা প্রেশার করছে, এই প্রেশারটা হচ্ছে কোর্ট এটাকে মেন্টাল ক্রুয়েলটির আন্ডারে ফেলছে। মানে এই যে দীর্ঘদিন যাবৎ ধরুন একসাথে থাকার কারণে যে ওয়াইফ হাজব্যান্ডের উপরে একটা চাপ সৃষ্টি করছে যে আমি ইনলসদের সাথে থাকবো না, ইনলসদের সাথে আমার বনিবনা হচ্ছে না, তুমি যদি আমার সাথে আলাদা করে এসে থাকতে চাও, বাবা মাকে ছেড়ে যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে থাকতে পারো। এইটা একটা কোর্ট দেখছে এটা একটা মেন্টাল ক্রুয়েলটির আন্ডারে করছে। যেহেতু এটা মেন্টাল ক্রুয়েলটির আন্ডারে করছে, সেই জন্য কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এখন বলেই দিয়েছে এটাকে কিন্তু ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে দেখা যেতে পারে। দেখুন, ল হচ্ছে অনেক বিস্তারিত একটা জিনিস। এক্ষেত্রে এখানে অনেক জিনিসই থাকে যেটা বইতে উল্লেখ থাকে না, আমরা কাজ করতে করতে শিখি, এবং অনেক জিনিসই